হ্যালো, আমরা ক্যালিফোর্নিয়ার নতুন একজন ড্রাইভার পাইছি। দেখেন, তানভীর ভাই আমেরিকার সব স্টেটে গাড়ি চালাচ্ছে, দেখছেন? এখন ক্যালিফোর্নিয়া উনি গাড়ি চালাচ্ছে, কানাডার মানুষ। তানভীর ভাই, কেমন লাগতেছে ওয়েদার? ওই একটা জিনিসই তো ভালো লাগে আপনাদের, এই ওয়েদারটার জন্য তো মনে হয় যেন আশা করি। সেটাই, গাছ গাছালি। আর আমার তো প্রচুর যে এই বাগান টাগান সবজি ফল ফলাদি করি খুব, তো এটা তো এখানে সেরকম হয়। এখানে ফসল আপনাদের ফ্লোরিডাতে তো সেম, ফ্লোরিডা বেশি হয়, একটু ট্রপিক্যাল ওয়েদার তো। হ্যাঁ। তো কনভেনশন সম্পর্কে একটু বলেন। কনভেনশন সম্বন্ধে তো আসলে সকাল থেকে খুব মানে অন্যরকম ইয়ের মতো, স্বপ্নের মতো লাগে। আমরা তো সবাই আপনার সাথে আগে দেখা হয়েছে, কিন্তু ওই যে অনেকে যে অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে, যে ইউকে থেকে আসছে, যে সব আজকে কয় বছর, 3, 4, 5 বছর এক একজনের সাথে পরিচয়, কিন্তু সব অনলাইনে, যেহেতু আমাদের অনলাইন বিজনেস। তো কিন্তু এই যে প্রথম ওদের সাথে আসলে সামনাসামনি দেখা হওয়াটা অন্যরকমের একটা মজা। ছবি টবি তুলতেছি, তারপর এই তো একজন একজনের সাথে পরিচয় হওয়া, আড্ডা দেওয়া। কারণ বেসিক্যালি আমাদের তো মনে হয় যেন আমরা একজনকে অনেক দিন ধরে চিনি। ইয়েস। আনুমানিক সারা পৃথিবী থেকে কি পরিমাণ মানুষ টোটালি জয়েন? 6,500 আগামীকালকে। হ্যাঁ, আজকে কালকে মিলে প্রায় 6,500। মানে আজকে তো এখনো অনেকেই আসলে ফ্লাই করে আসতেছে, কালকে একদম মানে ফুল অডিটোরিয়াম ইয়ে হবে। কালকে তো আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি, সো এটা অনেক আমাদের বাংলাদেশিদের মধ্যে তো অনেকেই কালকে সার্টিফিকেট পাবে, অ্যাওয়ার্ড পাবে। এটাও খুব এক্সাইটিং। এখানে আমাদের বাংলাদেশিদের চাইতে এশিয়ার অন্য দেশের মানুষ বেশি দেখা যাচ্ছে। এশিয়ার মধ্যে আপনার এই যে পাকিস্তান, ইন্ডিয়া, তারপর আপনার ফিলিপিনো, হ্যাঁ, ইভেন কি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারপর থাইল্যান্ডের অনেকে আছে, ফিলিস্তিনও আছে এখানে। হ্যাঁ, এই যে রোয়ান, তো ফিলিস্তিন। আপনাদের অ্যারাবিক তো হিউজ কমিউনিটি, আপনার লেবানিজ, মরক্কান, ইরানিয়ান, প্রচুর আমাদের ইরানিয়ান যারা এই যে বাইরে থাকে আর কি, যারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে থাকে। এত বেশি পপুলার হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশিরা এখনো বুঝে উঠতে পারে আর কি হচ্ছে। বিদেশিরা ঠিকই বুঝছে, ওরা খুব স্মার্ট, তো ওরা স্টাডি করে। তো আমাদের দেশের মানুষ তো একটু সিরিয়াস হয় না, এরা সিরিয়াস, এরা বুঝে যায়। কালকে আমি রেজিস্ট্রেশন করতে এসে দেখলাম, বাবা, মানে সব তারা এক একজনে কতগুলো রেজিস্ট্রেশন করতেছে। আমাদের বাংলাদেশিদের, আমাদের তো যে মানে এই পুরো কনসেপ্টটাই আমাদের জন্য নতুন। তারপর হচ্ছে যে অনেকের অনেক ধরনের স্পেকুলেশন আছে, অনেকের অনেক ধরনের মানে অবিশ্বাস, আস্থার জায়গাটা। কারণ অনেকে দেখা গেছে যে এর আগে অনেক রকমের এরকম অনলাইন বলেন, অফলাইন বলেন, বিভিন্ন ধরনের বিজনেস, প্রোডাক্ট বিক্রি করা, উন্মুক্ত অনেক কিছুর মধ্যে জড়িত ছিল। কোনো না কোনো একটাতে আপনার সাফল্য আসে নাই, অথবা কোনো না কোনো একটাতে কথার সাথে কাজের মিল ছিল না। তো দেখা গেছে যে ওইটার একটা বিরূপ মানে প্রতিক্রিয়া বা বিরূপ একটা প্রভাব আমাদের এই বিজনেসটাতে পড়ে। তো বাংলাদেশিরা আমরা স্বাভাবিকভাবে একটু মানে মিলে ফেলে। আমি তো অনলাইনে ওটা দেখছি, কিন্তু এটা তো আসলে ভালো না, কিন্তু এটার সাথে ওটা মিলে ফেলে, এটা গবেষণা করে না, দেখে না যে এটা কি জিনিস। আশা করি ফিউচারে বুঝতে পারবে, কারণ বুঝতেছে, এখনই তো অনেকেই বুঝতেছে। দিন শেষে তো গেইন করবে সেই, ঠিক না? এক্স্যাক্টলি। আমাদের এইখানেই তো যে অনেকে ইয়ে করে না, যে আজকে 1 বছর আগে আমাকে দেখছে আমাদের এই বিজনেস, বা আপনাকে দেখছে, তখন মনে করছে যে দূর এটা কি না কি। হ্যাঁ, কিন্তু এই যে আবার 1 বছর পরে, 6 মাস পরে, কেউ 2 বছর পরেও আবার এই বিজনেসটা, এই যে একটু আগে একজনের সাথে আমার দেখা হলো, সে বলতেছে যে ভাই আমি তো আপনাকে সেই 2018 সালে আপনার সাথে কথা হয়েছিল। তার মানে বুঝতে পারছেন, আগে থেকে পরে সে হয়তো বুঝতে পারছে আর কি। এক্স্যাক্টলি। আমি বললাম যে তখন কি ছিল, আপনি তখন বিজনেস স্টার্ট করেন কেন? ভাইয়া বুঝি নাই যে আসলে এটা কি না কি, মনে করলাম। হ্যাঁ, পরে যখন যতই দেখি ততই লাইফ চেঞ্জ হয়ে গেছে। রাইট। সো আমাকে তো অনেক, যেমন আমাকে প্রায় 6 বছর যাবত অনেকেই দেখে। তো যারা 3 বছর 4 বছর আগে আমার সাথে কথা বলছে, তারা যদি এখন আমাকে দেখে, অনেকেই বলে যে ভাই আপনি এখনো এই বিজনেসটাতে আছেন।
বা এখনো এই বিজনেসে করতেছেন, তো এটাও তো আপনার এক ধরনের ক্রেডিটেবিলিটি। স্বাভাবিক না, আপনি যখন একটা জিনিস যেমন এই যে আমি সবসময় উদাহরণ দিই যে আপনার হোন্ডা বা টয়োটা, সে আমরা জন্মের আগে থেকে বোধহয় বাংলাদেশে মানে আমরা দেখি টয়োটা গাড়ি ছাড়া, হোন্ডার গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই। রাইট। তো এই যে এত লম্বা সময় ধরে একটা জিনিস যখন থাকে, তখন ওই সময়টাই কিন্তু তার এক ধরনের ক্রেডিবিলিটি দেয় যে সে আসলে কতটা স্ট্রং, তাই না? জি। আপনার একটা কোনো 2 নাম্বারি, কোনো বাটপাড়ি বা কোনো রকমের লো কোয়ালিটির কোনো রেস্টুরেন্ট বলেন, একটা কোম্পানি বলেন, যখনই তাদের কোয়ালিটি ওরকম বাজে হয়ে যাবে তখনই কিন্তু আর মার্কেটে থাকবে না। এক্স্যাক্টলি। তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগে যে একটু গবেষণা করতে চায় না আর কি, এটা মানে বুঝতে চায় না আমাদের রক্তে। হ্যাঁ, স্টাডি করতে চায় না, মানে সব ভাষা জ্ঞান, মানে মনে হয় যে ভাষা কি সব শোনা জ্ঞান। শোনা জ্ঞান। আপনি এটা কই থেকে শুনছেন? আমার অমুক বলছে, ও আচ্ছা অমুকরে কে বলছে, অমুকরে যা দেন আরেকজন বলছে। সবারই শোনা জ্ঞান, মানে কোন রকমের ডিরেক্ট সোর্স থেকে কোনো জ্ঞান নাই, না জাস্ট আইডিয়া করে, মানে রিসার্চ করতে চায় না। অনেক সবচেয়ে বড় কথা হলো একটু লেখাপড়া জানা মানুষ আমি দেখছি, আমি জানি সে কতটুকু লেখাপড়া জানে, কিন্তু সে স্টাডি করতে রাজি না। সে বলে তো ও আচ্ছা তো আচ্ছা কি, আবার 6 মাস পরে কত, ও এতদিন তো বুঝি না, এখন রিসার্চ করে দেখলাম না এটা তো। আচ্ছা, লেখাপড়ার জনের মধ্যেও আবার একটা কাইন্ড আছে, তারা হচ্ছে কি, তারা এই যে বলে না যে তারা স্টাডিটা করতে জানে, তারা স্টাডি করতে জানে এমন না যে, তারা কিন্তু খুবই শিক্ষিত, তারা অনেক থিসিস করে, করে প্রচুর পড়াশোনা করে, কিন্তু এইটাতে বা অনেক সময় তারাই তো খোঁজ নিতে আসে, আমরা তো আর যাই না। তো যখন আপনি বলবেন যে আপনি একটু দেখেন, তখন তারা ওইটার স্টাডিটা করতে চায় না। তার কারণ হচ্ছে they feel they're better than that, হ্যাঁ, মনে করে যে আমি ভালো বুঝি Right. এটা আর কি। তারা মনে করে যে আরে আমার আবার এই বিজনেস বা আমার এইগুলা দেখে, এগুলো আমার বহুত দেখা আছে, এগুলো আমার আবার স্টাডি করে আমার বাইর করতে হবে না, বুঝতে পারছেন? তাদের অনেকের মাইন্ডসেটটা হয়ে গেছে ওইরকম। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ তানভীর ভাই, অনেক কথা বললাম। থ্যাংক ইউ।